আরে কখন থেকে ডাকছি, সারাক্ষণ মোবাইল টিপছো। আরে এতক্ষণ মোবাইল টিপলে চোখের ক্ষতি হয়ে যাবে যে। সত্যি বাবা, কি করে যে এতক্ষণ মোবাইল টিপো তোমরা? সন্দেহ করছে বউকে, ভাবছে মোবাইলে কোনো ছেলের সঙ্গে চ্যাট করছি। যত সব। এই দেখো, রান্নাঘর থেকে স্কুটিটা বের করে দাও তো। একটু পরে তো আমি অফিস বেরিয়ে যাবো, তোমার সঙ্গে তো আমি যেতে পারবো না। তাতে কি হয়েছে, আমি একা যাব। আরে তুমি ওয়ান রোড রাস্তায় একা স্কুটি চালাবে? যেতে হবে না তোমাকে স্কুটি চালাতে, বাড়িতেই থাকো। যত সব। এ তো দিন দিন দেখছি আমাকে বেশি সন্দেহ করছে, মনে করছে আমি কারোর সঙ্গে লাইন করছি। কি রে সুচিত্রা, যাবি না? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। না রে, আমি যাব না, তুই যা। কেন রে, কি হয়েছে তোর আবার? তোর বর কিছু বলেছে নাকি? আর বলিস না, সারাদিন শুধু এখানে যেও না ওখানে যেও না, এটা করো না সেটা করো না, আর ভালো লাগছে না রে। আরে তোকে কে বলেছে রে তোর বরের কথা শুনতে? আরে আমাকে দেখে শেখ, আমি কোনোদিনও না আমার বরের কথা নিই না। ঠিক আছে, তুই ঘরে বসে থাক, তুই তোর বরের কথা শোন আর ঘরে বসে থাক। আমি বাবা চললাম। বউ, প্রচন্ড গরম পড়েছে, জল খাও। জল খেলে শরীর ভালো থাকে। দুপুরে আমি ভাত খাবো না জল খাবো, তার মানে আমাকে দুপুরে খেতে দেবে না, তাই তো? সত্যি তোমাকে না কোনো ভালো কথা বলা যায় না। এই শোনো, কি হয়েছে? বলছি আমি না নাকের মাঝখানে একটা ফুটো করব, তুমি আমাকে একটু পার্লারে নিয়ে যাবে? আরে বউ, ওসব একদম করা উচিত নয়, ওগুলোতে আমাদের শরীর ক্ষতি হয়। চুপ করো তো, বেশি জ্ঞান দিও না। তোমার জ্ঞান না আমার শুনতে ভালো লাগে না। সারাদিন এটা করো না সেটা করো না, আমি যা খুশি তাই করবো, তাতে তোমার কি? প্রয়োজন বললে তোর সংসার আমি করবো না। সরি বউ, আমার ভুল হয়ে গেছে। তুমি যা খুশি তাই করো, আমি আর কোনোদিন কোনো কিছু বলবো না তোমাকে। এই নাও 2 লাখ টাকা, যদি লাগে তুমি চাইবে আমি আরো দেবো। এই শোনো, আমার 6 লাখ টাকা লাগবে, আমি একটা বড় পার্টির আয়োজন করেছি, সেখানে আমার খরচা হবে। ঠিক আছে, আমি চেক সাইন করে দেবো। শোনো না, কি বলি, আমার না 2 লাখ টাকা লাগবে। আরে এত চিন্তা করছো কেন? এই নাও জমির দলিল, বেচে দাও। এইভাবে চলতে থাকলো কয়েকটা বছর। তারপর হঠাৎ একদিন বউ খুব অসুস্থ হয়ে পড়লো। ডাক্তারবাবু, আমার বউয়ের রিপোর্ট ঠিক আছে তো? তারপর ডাক্তারবাবু জানালেন এক ভয়ঙ্কর খবর, আমার বউয়ের ব্লাড ক্যান্সার হয়েছে, আর কিছুদিন মাত্র বাঁচবে। দেখলেন তো বন্ধুরা, ক্ষণিকের আনন্দ আপনার জীবনে বিশাল দুর্ঘটনা ডেকে আনতে পারে। তাই প্রত্যেকটা বউয়ের উচিত তাদের স্বামীর কথা মেনে চলা।